তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের ইউটিউব এসইওর কথা বলবো। ইউটিউব এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই এসইও তোমাদের ইউটিউব ভিডিওটাকে সার্চ লিস্টে আনতে সাহায্য করে। আর বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভিডিওতে ঠিক মতন এসইও না করো, তোমার ভিডিও যতই ভালো হোক না কেন, তোমার ভিডিও থাম্বনেল যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, তোমার ভিডিওর টপিক যতই ভালো হোক না কেন, তুমি তোমার চ্যানেলে যতই ভিডিও আপলোড করে থাকো না কেন, তোমার ভিডিও যদি ঠিক মতো অডিয়েন্সদের কাছে না পৌঁছে, তোমার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে তোমার চ্যানেলে কখনো সাবস্ক্রাইবার বাড়বে না, তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না, তোমার চ্যানেল কখনো গ্রো হবে না। সবথেকে দরকারি জিনিস হচ্ছে তোমার ভিডিও ইমপ্রেশন যাতে বেশি করে অডিয়েন্সদের কাছে পৌঁছায়, আর তারা তোমাদের ভিডিওটাকে ক্লিক করে তোমার চ্যানেলটাকে ভিজিট করে আর তোমার ভিডিওগুলো দেখতে পারে। আর এর জন্য সবথেকে দরকারি কাজ হচ্ছে এসইও। অনেকে জানেই না যে এটা কী জিনিস, এটা কী কাজ করে। আর যারা জানে এটা কী, তারা নিজেদের চ্যানেল 1 মাসের মধ্যে গ্রো করে ফেলে। আর যারা জানে না, তারা নিজেদের চ্যানেলে বছরের পর বছর কাজ করে গেলেও তাদের চ্যানেল কখনো গ্রো হয় না, আর তারা ইউটিউব থেকে 1 টাকা ইনকাম করতে পারে না। এই জন্য আমি ভিডিওতে এসইওর ব্যাপারে পুরো A to Z সব কথা বলবো, যে কোন জিনিস তোমাদের ট্রাই করতে হবে, কোন জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কী করলে তোমাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে, সব কথা বলবো A to Z। পুরো এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও পেতে থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, আমি সাইডে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের প্রথমে একটা ভিডিও আপলোড করে নিতে হবে, ঠিক আছে? ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে তো প্রথমে তোমরা যেভাবে ভিডিও আপলোড করো, ওখান থেকে আপলোড একটা ভিডিও করবে। ভিডিও আপলোড করার সময় তোমাদের একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর তোমার যে ভিডিও টাইটেল, ঠিক আছে, তোমাদের ভিডিও টাইটেলটা তোমাদের ভিডিও আপলোড করার আগে দিতে হবে, ঠিক আছে? নাকি ভিডিও আপলোড করার পরে। তোমাদের ভিডিও যে টাইটেল থাকবে সেটাকে আমি দিয়ে দেবে এখান থেকে, ঠিক আছে? আমার যে ভিডিও টাইটেল ওটা দিয়ে দিচ্ছি, ইউটিউব ভিডিও এসি কীভাবে করবো, ঠিক আছে? ইউটিউব ভিডিওর এসইও কীভাবে করব, ঠিক আছে? এরকমই দুটো কিওয়ার্ড দিয়ে আমি আমার ভিডিও টাইটেলটা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর কি তুমি এখান থেকে তোমার ভিডিওটা আপলোড করে দেবে, ঠিক আছে? তোমার যে ভিডিও টাইটেল ওটা দেওয়ার পর তুমি তোমার ভিডিওটা আপলোড করে দেবে। কারণ তুমি যদি তোমার ভিডিওর যে টাইটেলটা তুমি যদি আগে না দিয়ে পরে দাও, তোমার ভিডিওটা যখন তুমি আপলোড করো, তখন দেখবে তোমার ভিডিওটা প্রসেসিং করে, ঠিক আছে? ওই সময় তোমার ভিডিওটা ইউটিউবের যে অ্যালগোরিদম থাকে ওটা তোমার ভিডিওটাকে অ্যানালাইজ করে, ঠিক আছে? আর তুমি যদি তোমার টাইটেলটাকে আগে থেকে না দাও, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতেই পারবে না যে তোমার ভিডিওটাকে কোন অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো তোমাদের ইউটিউবের ভিডিওর যে টাইটেলটা তোমাদের ওটাকে অবশ্যই আগে দিতে হবে, ঠিক আছে? তারপর তোমার ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে তুমি তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নেবে, ঠিক আছে? অ্যাপটা ওপেন করার পর তোমার যে ভিডিওটা থাকবে এখান থেকে ভিডিওটা, ঠিক আছে? তো এখান থেকে তোমার ভিডিওর যে উপরে যে তুমি টাইটেলটা দিয়েছিলো ওটাকেই তুমি কপি করে তুমি তোমার ডিসক্রিপশনে প্রথম অংশে দিয়ে দেবে, ঠিক আছে? এখানে দিয়ে দেবে, ঠিক আছে? ডিসক্রিপশনে প্রথমে দিয়ে দেবে, ঠিক আছে? হয়ে গেল। তারপরে তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে যেতে হবে, ইউটিউবের যে হোম অ্যাপ্লিকেশন ওটা যেতে হবে। ওখানে গিয়ে তুমি যেই টপিকে ভিডিও বানাচ্ছো ওই টপিকটা তোমাকে ইউটিউবে সার্চ করতে হবে। তো আমি ইউটিউব এসইও টপিকে ভিডিও বানাচ্ছি, তো এটা আমি সার্চ করে নেবো, ইউটিউব এসইও কী করে করবো, কীভাবে করবো, ঠিক আছে?
তো এখানে দেখবে 3-4টে পরপর ভিডিও এসে গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটা যে প্রথম যে 4-5টা ভিডিও আসবে, ওই ভিডিওটার যে তোমার যে টাইটেল, ঠিক আছে, ওই 5টা ভিডিওর টাইটেলটাকেই তোমাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমার যে টপিকের ভিডিও আছে, ওই টপিকে যে প্রথম 3-4টে ভিডিও থাকবে, ওই টপিকের যে ক্যাটাগরি মানে কী বলে টাইটেলগুলো থাকে, ওইগুলোকে কপি করে তুমি তোমার ডিসক্রিপশানে প্রথমে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর সেকেন্ড কাজ হচ্ছে, তুমি তোমার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক থাকে, তুমি ওখানে তোমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওগুলো দিয়ে দেবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যেগুলো থাকবে তুমি তো ওখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর সবথেকে মেন কাজ হচ্ছে ট্যাগ, ঠিক আছে। ট্যাগ কীভাবে দেবে? তো প্রথমে তুমি তোমার চ্যানেলের যে নাম, ওটার একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। যেমন আমি দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ টেক সুব্রত, SUBRATA, ঠিক আছে, সুব্রত, ঠিক আছে, এরকমই। তারপরে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ SEO, ঠিক আছে। হ্যাশট্যাগ SEO, তারপর দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও। এখানে যেখানে থাকে ওখান থেকে কয়েকটা আমি ট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে। তো ট্যাগ তুমি 10টা 15টা এরকমভাবে ট্যাগ দেবে, হার্ডলি 4টে থেকে 5টা কি 6টা, ঠিক আছে। এই কটা দিলে ইনাফ, এর থেকে বেশি তোমাদের ট্যাগ দিতে লাগবে না, ঠিক আছে। তারপর তোমাদের ট্যাগের কাজ এখানে কাজ শেষ, ঠিক আছে। তো এখানে তুমি তোমার ভিডিওর যে পুরো বায়োটা ওখানে করে দেবে, ঠিক আছে। আমি ছোটোর মধ্যে জাস্ট দেখানোর জন্য করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যদি পুরো ডিসক্রিপশানটা লিখে থাকি, ঠিক আছে। তো আমি জাস্ট একটা বোঝানোর মতন করে দিয়েছি, ঠিক আছে। তারপর তুমি তোমার মানে ওই টাইটেলগুলো দেওয়ার পর তুমি তোমার ভিডিওর যে তুমি যেই সব বলছো ওইটাই কিছু কিছু পার্ট তুমি এখানে হাইলাইটগুলো এখানে লিখে দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে মেন হচ্ছে গিয়ে ট্যাক্স কীভাবে দেবে? তো বন্ধুরা, তুমি ট্যাক্স দুভাবে দিতে পারো, ঠিক আছে। প্রথম স্টেপ হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন তোমাকে যেই সব ট্যাগ সাজেস্ট করবে, তো ওইগুলো তুমি ট্যাগ হিসেবে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখে দিচ্ছি, যেমন হচ্ছে ইউটিউব SEO, ঠিক আছে। SEO কীভাবে করবো? বন্ধুরা, এখানে হচ্ছে 3-4 কয়েকটা ট্যাগ থাকবে, ঠিক আছে, ইউটিউব SEO, ঠিক আছে। তো এখান থেকে অনেকগুলো ট্যাগ আছে, ঠিক আছে। তো এই যে ট্যাগ যে কিওয়ার্ডগুলো দিচ্ছে, ওটাকে একটা স্ক্রিনশট মেরে তুমি তোমার YT স্টুডিও ট্যাগের অপশানে গিয়ে ওখান থেকে তুমি তোমার ট্যাগগুলোকে ফুলফিল করে দেবে, ঠিক আছে। আর নাহলে তুমি নিজেই ট্যাগ বানাতে পারবে, ঠিক আছে। তুমি যদি নিজে ট্যাগ বানাও, ওটাই সব থেকে ভালো হবে, ঠিক আছে, যেটা আমি ইউজ করি নিজে। তো ট্যাগের অপশানে গিয়ে যেখানে সার্চ টাইপ করবে, যেমন আমার ভিডিও টপিক হচ্ছে ইউটিউব SEO, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি ইউটিউব SEO কীভাবে করবো, ইউটিউব SEO কীভাবে করবো, যেমন একটা ট্যাগ হয়ে গেল। এরকমই 4-5টা থেকে হার্ডলি 7টা, ঠিক আছে। ওর বেশি কিন্তু ট্যাগ দেবে না, নাহলে স্প্যাম হয়ে যাবে, ঠিক আছে ওটা। তো এরকম হার্ডলি 7টা তুমি ট্যাগ দেওয়া। তারপর এখান থেকে তোমার এদিকে কাজ শেষ, ঠিক আছে। তারপর এখান থেকে তুমি তোমার ভিডিওটাকে সেভ করে দেবে। আর ভিডিও আপলোড করার সময় তোমার ভিডিওটাকে সবসময় আনলিস্টেড করে আপলোড করবে না, ঠিক আছে। আপলোড করবে তুমি প্রাইভেট করে, ঠিক আছে। আনলিস্টেড করলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমাদেরকে প্রাইভেট করে ভিডিওটাকে আপলোড করতে হবে। তারপর তোমার ভিডিও সব SEO কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি আধ ঘন্টা কি 1 ঘন্টা পর তোমার ভিডিওটাকে পাবলিক করে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে তুমি সেভ করে দেবে, তোমার ভিডিও পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে তোমাদের ভিডিওর SEO করবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতক্ষণই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।